দেশি গরু পালন কি লাভজনক? এই বিবর্তন প্রক্রিয়ায় আমরা কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজব। যেমন অভিযোজন, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য, প্রজনন ক্ষমতা ও দুধ উৎপাদন এই গরুটির কেমন, এগুলো আমরা এই ভিডিওগুলোতে দেখব। প্রথম যে ছবিটা দেখছেন, এখানে যে জীর্ণ শীর্ণ গরুটা দেখা যাচ্ছে, সেই গরুর ভিডিওই আমরা আগে দুটা দিয়েছি এবং আজকে দিব। পরবর্তীতে আপনারা দেখছেন ওই গরুটা বেশ স্বাস্থ্যবান হয়েছে। এটা 11/6/2025 সালে এই ছবিটা নেওয়া। আসলে গরুটার স্বাস্থ্যগত উন্নতি হওয়ায় এবং আমাদের যেহেতু আমরা হেইপারগুলো ছেড়ে পালি এবং একটা ব্রিডার ছিল সাথে, এবং ন্যাচারালি ব্রিডিংটা এখান থেকে হয়ে যায়। তারপরের যে ছবিটা, এটা আসলে 24/10/2025 সালের স্ক্রিনে দেখছেন। তখনই গরুটা আমাদের নজরে আসে এবং এটা গরু বাছুর প্রসব হওয়ার মাস দেড়েক আগের ছবি। আপনারা প্রথমটার সঙ্গে এর স্বাস্থ্যের আপনারা তুলনা করলে বুঝতে পারবেন গরুটার কি ডেভেলপড হয়েছে, এবং তখন আমরা এই ভিডিওটা আপলোড করি। তারপরে আপনারা যে ছবিটা দেখছেন, এটা আসলে জানুয়ারি মাসে নেওয়া, 24/1/2026 সালে। তখন গরুটার একটা ষাঁড় বাচ্চা দিয়েছে। এইটুকু পরিক্রমায় আমি যে ভিডিওটুকু দেখলেন, কিছু কথা এখানে বলার আছে। আসলে গরুটা কিন্তু আবহাওয়ার সঙ্গে বেশ মানিয়ে নিতে পারে। গরম, বর্ষা, ঠান্ডা, এর স্বাস্থ্যের কিন্তু কোনো অবনতি হয়নি। তারপরে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য যে অবস্থা, এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। এই সময়টাই গরুর প্রথম দিকে শুধু যে অপুষ্টিহীনতা কিংবা যে একটু স্বাস্থ্যগত ত্রুটি ছিল, তা বাদে এই গরুর জ্বর কিংবা যে ধরনের রোগশোক গরুর হয় সেটা কিন্তু হয়নি, এবং স্বাস্থ্য স্বাভাবিক ছিল, এবং গরুটার সময় মতো হিট এসেছে এবং ন্যাচারালি ব্রিডিং করানো হয়েছে। তারপরে যেহেতু গরুটার একটা বাচ্চা প্রসব করেছে, এখন এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি। এই বাচ্চা প্রসব করার সময় যে গাভী গরুর বিভিন্ন ধরনের জটিলতা হয়, এই গাভীটার ক্ষেত্রে আমরা কিছু দেখিনি, এবং এই যে ঘটনাটা ঘটেছে, আসলে নিজেই বাচ্চা হয়ে গেছে। পরবর্তীতে সবাই জানার পরে কর্মচারীরা সেটা আলাদা করে, এবং খুব বেশি সেবা শুশ্রূষা করা লাগেনি, এবং বাচ্চাও সুস্থ সবল। আপনারা একটু পরে এই গাভীর বাচ্চাটা দেখতে পাবেন। এই দেখছেন, এটা একটা ষাঁড় বাচ্চা, 2 মাসের একটু বেশি বয়স হয়েছে, এবং এ মায়ের দুধ পর্যাপ্ত আমরা তাকে দিয়েছি যাতে বাছুরটি সুস্থ থাকে, এবং বাছুর হওয়ার পরে কোনো ধরনের রোগ, পাতলা পায়খানা, জ্বর, বিভিন্ন ধরনের বাছুরের সমস্যা হয়ে থাকে, সেগুলো কিন্তু বাছুরের হয়নি। বাছুর তার মায়ের কাছ থেকে ভালো মতো দুধ পায়, এবং আমরা বাছুরকেই বেশি পরিমাণ দুধ খাওয়ানোর চেষ্টা করি। তারপরেও এই গাভীর যে দুধ উৎপাদনের কথা বলি, গাভীর আমরা দুধ একবারই দেওয়াই 2-2.5 কেজি, কোনো দিন 3 কেজি হয়। তো এই গাভীর যে দুধের ফ্যাট এবং এসএনএফ, এটা অন্য যে আমাদের উচ্চ উৎপাদনশীল যে সকল গরু আছে তাদের তুলনায় অনেক বেশি এবং সুস্বাদু। তারপরে স্বাস্থ্যগত আরেকটা বিষয় মনে হয় ভুলে গেছি, যে অন্য গাভীগুলোর যে মেস্টাইটিস হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এটা কিন্তু এই গরুর ক্ষেত্রে আমরা দেখিনি। এরপরের যে ভিডিওটা, এটা হলো সাম্প্রতিককালের ভিডিও। গত মে মাসে আমরা এটা নিই। আপনি বাছুরটা দেখলে আপনাদের সবাই ভালো লাগবে, গ্রোথটা কেমন হয়েছে। আমি এই গরুর সম্পর্কে আরেকটু বলি। গরুটা মাসখানেক আগে আবারও গরম হয়েছে। আমরা আবারও ন্যাচারালি গরুটারে ব্রিড করেছি। তো আশা করি কয়েক মাস গেলে আমরা বুঝতে পারবো গরুটা গর্ভধারণ করেছে কি করেনি। আপনারা বাছুরটা দেখতে পাচ্ছেন, বাছুরের গ্রোথ খুবই ভালো, এখানে ছবিতে দেখা যাচ্ছে, এবং বাছুরটা সুস্থ আছে এবং গাভীটাও সুস্থ আছে। তো আমরা এতক্ষণ এই গরুটার যে শুরু থেকে দেখলাম, খুব জরাজীর্ণ একটা গরু থেকে আস্তে আস্তে গরুটা সুস্বাস্থ্যের অধিকারী হলো, এবং ন্যাচারালি ব্রিড করার ফলে
গরুটা একবারেই গর্ভধারণ করে এবং সুস্থ সবলভাবে একটা ষাঁড় বাছুর দেয় এবং গরুর যে দুধ উৎপাদন এটা খুব বেশি বলবো না, কিন্তু 2 থেকে 3 কেজি আমরা যেহেতু একবার দোয়াই। এবং গরুটার খাবার ব্যবস্থাপনা, খাবার কিন্তু খুব বেশি দানাদার খাবার আসল করে তার টেক কেয়ার করা লাগে না। এবং একে আলাদা করে বিভিন্ন ধরনের যে ক্যালসিয়াম, ভিটামিন, অন্য যে প্রোবায়োটিক দেওয়া হয় এ গরুর ক্ষেত্রে কিন্তু আমরা দেয়নি। খামারে উন্মুক্তভাবে থাকে, যতটুকু দানাদার পাই খাই, ঘাস এবং খড় এর উপরে নির্ভর করে গরুটা কিন্তু এই পর্যায়ে এসেছে। তো আমাদের চিন্তাভাবনা আছে এই গরুটার আরও কীভাবে বংশ বিস্তার করা যায়। মানে আমরা যদি এটা একটা বকনা বাছুর হতো তাহলে একরকম হতো, তারপরে ষাঁড় বাছুর হয়েছে, হয়তো এই ষাঁড় দিয়ে আমরা চেষ্টা করবো একটা ব্রিড করানোর, ষাঁড়টা বড় হলে, সুস্থ সবল থাকলে, এবং পরবর্তীতে কি হয় আপনাদেরকে আমরা জানাবো। যেহেতু 1 থেকে 1.5 মাস দেওয়া হয়েছে, ব্রিড করানো হয়েছে, তো হয়তো আরও 1.5-2 মাস পরে বোঝা যাবে যে গরুটি পুনরায় গর্ভবতী হলো। এটাও একটা ইন্ডিকেটর, এটাও একটা রেজাল্ট। এরপর আমরা যে প্রশ্নগুলা রেখেছিলাম আমাদের নিজেদের কাছে, আসলে গরুটির অভিযোজন ক্ষমতা ভালো, সব ঋতুতে ভালোভাবে মানিয়ে নিতে পারে, খাদ্য ব্যবস্থাপনা আসলে অল্প খাবার দিলেই হয়, স্বাস্থ্য এগুলা আগে আমি বলেছি, প্রজনন ক্ষমতা এখনও পর্যন্ত ভালো দেখা যাচ্ছে এবং দুধ উৎপাদন ভালো। ধন্যবাদ।